সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে যেহেতু এই বিষয়ে অনেকবারই প্রশ্ন এসেছে, তো ব্লাইম প্রাইম নিয়ে আমরা কিন্তু কোনো কথা এখনো বলিনি। তো আজকে ব্লাইম প্রাইমের কাজ কি কি বা কি কি উপকার এসে থাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। ভ্যালাইম প্রাইমের মূল কাজ কিন্তু কৃমি দমন করা। যে গাছেরও কিন্তু কৃমি হয়ে থাকে, এই কৃমির কারণে কিন্তু গাছে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দেখা দিতে দেয়। তো সেই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলা বা এই যে ছত্রাকগুলা তোমাকে সেরে তুলতে বলতে, যেটা তোমার গাছকে পরিপূর্ণ সুস্থ তৈরি করতে হলে তোমাকে কিন্তু ভ্যালাইম প্রাইমটা ব্যবহার করতে হবে। বিভিন্ন কোম্পানির বাজারে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, কিন্তু বায়ার কোম্পানির যে ভ্যালাইম প্রাইম রয়েছে, এই ভ্যালাইম প্রাইমটার কিন্তু কার্যকারিতা অনেক সুন্দর এবং অনেক ভালো। তো সেই ক্ষেত্রে যদি তুমি গাছের যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক যেগুলো এসে থাকছে, সেই ক্ষেত্রে তুমি আগেই ব্যবহার করো। যদি তুমি কৃমি দমন করতে পারো তাহলে অবশ্যই তোমার গাছে কিন্তু সুন্দর এবং সুস্থ তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাকে ভ্যালাইম প্রাইম ব্যবহার করতে হবে। এখন দেখো ভ্যালাইম প্রাইমের কি কি উপকার হয়ে থাকে। ব্যাকটেরিয়া বা ছত্রাক এই ধরনের সমস্যাগুলো দূর করে থাকে, গাছে ফুল ফল অনেক সুন্দর চলে আসে এবং গাছকে শৈশম্য ও সুস্থ তৈরি করে। এই জন্য তোমাদেরকে আগে ব্যবহার করতে হবে কি ভ্যালাইম প্রাইম। যাদের গাছে বিভিন্ন রকমের ছোট ছোট রোগ বা ব্যাকটেরিয়া, ভাইরাস দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বইতে বা গাছে বা জমিনে অবশ্যই যে মাঠ করেছো সেই আবাদে তোমাকে কিন্তু ভ্যালাইম প্রাইমটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার করো তাহলে তোমার এই ধরনের সমস্যাটা থেকে তুমি সুরক্ষিত থাকবে তোমার গাছগুলো। তো অবশ্যই যারা এখনো ভ্যালাইম প্রাইম ব্যবহার করেনি তারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো, কারণ এটা ব্যবহার করার নিয়ম রয়েছে, বাধ্যতামূলক এটা ব্যবহার করতে হবে। তুমি ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকম দেখা যায় রোগ দেখা যাচ্ছে বা পেটের ট্রাবল দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু বলে যে একটা কৃমির ওষুধ খেয়ে নাও। তো কৃমি ওষুধটা আজকে একদিন, আবার 7 দিন পরে একদিন করে ব্যবহার করতে বলে থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষেত্রেও কিন্তু রয়েছে এই কৃমি। এই কৃমি সবাই ভাবে যে মানুষের কৃমি হচ্ছে, তা গাছের কিভাবে কৃমি থাকে? প্রত্যেকটারই মধ্যেই কৃমি আছে। কৃমি না থাকলে কিন্তু গাছ সুন্দর হবে না, আবার গাছে কৃমি না হলেও গাছ সুন্দর হবে না। তো কৃমি আছে, কৃমি দমন করার জন্য কিন্তু কীটনাশক রয়েছে। অবশ্যই এই ক্ষেত্রে তোমাদের কৃমি দমন করতে হলে অবশ্যই এই যে ভ্যালাইম প্রাইমটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে এই ধরনের যে ছোটোখাটো যেসব রোগগুলা গাছে এসে থাকছে বা রোগগুলা কাটছে না, একতরফা যে কোনো ওষুধ ব্যবহার করছো এই ধরনের রোগ যাচ্ছে না, কারণ আসলে চাষিরা জানেই না যে গাছে কৃমি এই ধরনের রোগ আছে। তো অবশ্যই যাদের গাছের যে কোনো রোগ কাটছে না বা যে কোনো ছত্রাক পচা একেবারে যাচ্ছে না ভুঁই থেকে, তো সেই ক্ষেত্রে তুমি একবার ভ্যালাইম প্রাইমটা ব্যবহার করো। এই ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক যেগুলো লাগছে এগুলোতে তোমার সমাধান চলে আসবে। অবশ্যই এটাকে তোমরা ব্যবহার করে থাকো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওষুধটা, এই কোম্পানির এই ওষুধটা কিনলে তোমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ধরনের বাজারে অনেক কোম্পানি রয়েছে, তোমরা যদি পারো এই ধরনের এই ভ্যালাইম প্রাইমের গ্রুপ দেখে অবশ্যই কিনে নিতে পারো। তো অবশ্যই ব্যবহার করো একবার। যারা এখনো ব্যবহার করেনি, অনেকজন বহু দিন ধরে চাষ করছে কিন্তু কৃমি জাতীয় এই ধরনের ওষুধ সম্পর্কে জ্ঞান নেই বা জানে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে যাই চাষ করো অবশ্যই কৃমিনাশক অবশ্যই করতে হবে, এবং কৃমির এই যে ওষুধটা, এই ওষুধটা তোমাদের যে কোনো জমিনে বা যে কোনো চাষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।